যদি এই সরকার সফল না হতে পারে, এরকম কিছু ঘটনা বিভিন্নভাবে বলা হচ্ছে। সরকার একারে 15 দিন, বোধহয় 2 সপ্তাহ হলো, দেখেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন এমন আপত্তিকর কথা এবং বক্তব্য দেওয়া হচ্ছে যা ধৈর্য সহকারে গ্রহণ করা খুব কঠিন। আপনার ঢাকা না, সারা বাংলাদেশে কিছু কিছু ছোট ছোট ঘটনা হয়েছে। এই ঘটনাগুলো আমাদের উস্কানির মানে ফসল বলে আমরা মনে করি। কোনোভাবে কোনো উস্কানিতে ধৈর্যহারা হওয়া যাবে না। সরকার আমাদের, বিএনপির আন্দোলন সংগ্রামের যারা আন্দোলন করেছে তারা এই সরকার সবার। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ সব ব্যাংক কিন্তু আগে ফাঁকা করে দিয়ে গেছে, এবং এই গত 2 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন কিছু কিছু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সেই সময় ফান্ড আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত বড় মাপের মানুষ, সারা বিশ্বে যে টাকা পাচার হয়েছে টাকাগুলো নিয়ে আনবেন তিনি, কিন্তু খুব একটা তিনি এই ক্ষেত্রে সাফল্য দেখাতে পারে নাই। সেতু এমন একটি ভঙ্গুর দশায় আজকেও মতিঝিলে দেখবেন যে আমানতকারীরা ব্যাংকের ওই যে গভর্নরের অফিসে গেছেন, তারা টাকা প্রত্যাশা করতে গিয়ে। আমি তাদেরকেও অনুরোধ করব যে একটা সরকার 15 দিন ক্ষমতায় আসছে, গভর্নর 7 দিন আগে বসছে, হ্যাঁ, তার কাছে দাবি জানানোর অবশ্যই রাইট আছে সব মানুষের, কিন্তু ধৈর্যহারা হলে হবে না তো ভাই। এই সরকার বিপদ যদি আমি ডেকে নিয়ে আসি, সামনে কি হবে এটা তো আগের থেকে বলা যাবে না। সেই জন্য আমি বলবো সবাইকে, সব মহলকে, সব পক্ষকে, আমি এই সরকারের সমর্থন করি বা এই সরকারের সঙ্গে, কিন্তু এটা বিএনপি সরকার বললে ভুল হবে। এটা জনতার সরকার, এটা জনগণের সরকার। কারণ আন্দোলন সংগ্রাম শুধু বিএনপি করে না, বিএনপির সঙ্গে অন্যান্য সকল দল ছিল আন্দোলনকারী, সবার সরকার। সেই জন্য আমাদের সবাইকে সেইভাবে অবস্থান নিতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য হারানো যাবে না। একটা চ্যালেঞ্জের মুখে আজকে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেছেন, তার পাশে আমাদের দাঁড়াতে হবে। যেমন ম্যাডামের পাশে দাঁড়িয়েছিলাম আমরা, তেমন তারেক রহমানের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে একটু আগে যা বিবি উল্লেখ করেছেন, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এটা ক্রমেই বাড়ছে। কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা কেউ জানি না। এই আন্তর্জাতিক সমস্যায় আমাদের মতো দেশ কিন্তু আক্রান্ত হতে পারে অর্থনীতির দিক থেকে, এবং যেটি এই মুহূর্তে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমরা আন্দোলনের সময় মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফায় এবং কৃষক শ্রমিকের নানান সমস্যার মীমাংসার কথা আমরা বলেছি।